হয়েছে 7টি ব্রুড মাছ ও 2টি ডলফিনের মরদেহ। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদার এমন আচরণ চিন্তায় ফেলেছে গবেষকদের। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের হাটহাজারীর গোরদুয়ারার হালদা নদীর পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, হালদায় মাছ এবং ডলফিনের মৃত্যুর কারণ বিষয়ে গবেষকরা কি বলছেন, বিস্তারিত তথ্য জানতে চাই। মুক্তি, আপনি যেমনটি বলছিলেন যে গেল 10 দিনে যে 7টি ব্রুড মাছ এবং 2টি ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এমন ঘটনা কিন্তু অতীতে ঘটেনি এবং এই বছর হালদা কিছুটা বিরূপ আচরণ করছে। কারণ আমরা প্রতি বছর দেখি যে হালদা থেকে প্রায় 15,000 থেকে শুরু করে 25,000 পর্যন্ত নিষিক্ত ডিম উদ্ধার করা হয় বা সংগ্রহ করা হয়, কিন্তু এবছর ডিম সংগ্রহ করা হয়েছে মাত্র 1600 কেজি। এই যে হালদার বিরূপ আচরণ, এই আচরণটি মূলত গবেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন এবং যেই মাছগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে সেই মরদেহগুলো উদ্ধার করে কিন্তু এরই মধ্যে গবেষকরা গবেষণা কার্যক্রম শুরু করেছেন। আমরা সেই মাছের মৃত্যুর কারণ সম্পর্কে একটু জানতে চাই। আমাদের সাথে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সেই সাথে হালদা রিভার রিসার্চ ইনস্টিটিউট, হালদা রিভার রিসার্চ এর কোঅর্ডিনেটর মঞ্জুরুল কিবরিয়া স্যার। আমরা স্যারের কাছে একটু জানতে চাই যে স্যার, এই যে এতগুলো মাছ মারা গেল এবং এবছর ডিমও কম পাওয়া গেল, এগুলো কারণ হিসেবে আপনারা কোন বিষয়গুলোকে চিহ্নিত করেছেন এবং যেই মাছগুলো মারা গিয়েছে সেগুলো কেন মারা গেল তা নিয়ে কোনো গবেষণা কার্যক্রম শুরু করেছেন কিনা? ধন্যবাদ। এটা আমাদের জন্য আসলে খুবই অপ্রত্যাশিত, কারণ আপনারা জানেন বাংলাদেশের একমাত্র ওয়েল ম্যানেজ নদী হচ্ছে হালদা নদী। এটা যদি নদীমাতৃক বাংলাদেশের মধ্যে যদি একটা মাত্র নদী বলি সেক্ষেত্রে হালদা নদীকে আমরা সাকসেস হিসেবে বলতে পারি। কিন্তু এবছরের যে ঘটনা সেটা আমাদেরকে কিন্তু হতবাক করে দিয়েছে। সেটা হচ্ছে এবার বিগত 10 দিনের মধ্যে প্রায় 7টা ব্রুড ফিশ, বড় বড় ব্রুড ফিশ, একটা 18 কেজি 19 কেজি ওজনের ব্রুড ফিশ মারা গেছে এবং 2টা ডলফিন মারা গেছে। এটার কারণ হিসেবে আমরা আসলে কাজ করছি। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি আমরা গবেষকরা কাজ করছি, যেটা প্রাথমিক যেই ধারণাটা আমরা করতে পারি, এবছর মাছের ডিম ছাড়ার সাথে কিন্তু এই ব্রুড ফিশের মৃত্যুর একটা কারণ লিঙ্ক রয়েছে। কারণ এবারই প্রথমবারের মতো অর্থাৎ হালদা নদীর মাছ এখানে 6টা জোয়ের মধ্যে 2টা জোতে হালদার নদীর যে পরিবেশটা অনুকূলই ছিল এবং মাছের ডিম ছাড়ার চেষ্টা করেছে। গত মের 7 তারিখ একটা জো ছিল, ওই ক্ষেত্রে সব কিছু অনুকূলে ছিল, মাছের ডিম ছাড়া শুরু করেছে, কিন্তু অদৃশ্য কারণে মাছের ডিম ছাড়া নেই, যেটা পরবর্তী আমরা ফাইন্ড আউট করলাম। আপস্ট্রিমে একটা রাবার ড্যাম আছে, রাবার ড্যামে 6 মাসের প্রায় জমানো পানি, এখানে ইনসেকটিসাইড, পেস্টিসাইড এবং বিভিন্ন রকমের কেমিক্যালযুক্ত পানিগুলো যখন ছেড়ে দিয়েছে ঠিক ডিম ছাড়া আগের দিন, ওই পানি এখানে আসার কারণে আসলে মাছের ডিম ছাড়া নেই। এরপর একটা জুতে আসলে ঘূর্ণিঝড়ের কারণে মাছের ডিম ছাড়া নেই, যার জন্য মাছের ডিম ভর্তি কিন্তু তাদের মাছের পেট ভর্তি ডিম। এই অস্বস্তিকর অবস্থায় যখন জো শেষ হয়ে যায় তখন এই ডিমগুলো কিন্তু মাছের বডিতে আবার অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করার সময় কিন্তু মাছ কিন্তু খুব সাসেপ্টিবল এবং ভালনারেবল হয়ে যায়। তখন তাদের কিন্তু এমন একটা অবস্থা, তখন যদি সারাউন্ডিং ওয়াটার কোয়ালিটি যদি ঠিক না থাকে, কোনো যদি বিভিন্ন প্যাথোজেন থাকে, তখন কিন্তু এগুলো অ্যাটাক করে। এটা হয়তো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া। কারণ যদি পলিউশনের কারণে মারা যেত অন্যান্য মাছ মারা যেত, যদি বিষ প্রয়োগের কাজে যদি মারা যেত তাহলে অন্যান্য মাছ মারা যেত। সুতরাং এখানে শুধুমাত্র ব্রুড ফিশ, এই ব্রুড ফিশগুলো মারা যাওয়ার পিছনে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া যে কোনো একটা প্যাথোজেন কাজ করছে, তখন মাছের যে ইমিউন ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে যায়। এখন আমরা এটা ল্যাবরেটরিতে আমরা কাজ করছি, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, হয়তো আমরা 1 সপ্তাহের মধ্যে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। ধন্যবাদ স্যার। মুক্তি, শুনছিলেন যে মাছের মৃত্যুর কারণ নিয়ে আসলে গবেষকরা গবেষণা করছেন এবং সেই মাছগুলোর পোস্টমর্টেম করা হয়েছে। সেই পোস্টমর্টেম রিপোর্ট পেলে মূলত মাছগুলোর যে মৃত্যু, সেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মুক্তি, ধন্যবাদ শোয়েব আপনাকে। হালদা নদীর পাড় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।